হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জের উপরের যে পার্টটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরে আমি ধীরে ধীরে এটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি। আমি শুধু টার্ন টেবিলটাকে ধীরে ধীরে ঘোরাচ্ছি আর আরেক সাইডে নাইফ দিয়ে সেটাকে কেটে নিচ্ছি সুন্দর করে সমানভাবে। দেখুন, এবার আমি কিছুটা সুগার সিরাপ এর উপরে ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম হালকা করে। এরপর আমি ক্রিম দিলাম, এটা হলো হুইপড ক্রিম। তারপর কিছুটা চকলেট গানাশ দিলাম। এবার এটা সমানভাবে মিক্সড করে চারিপাশে স্প্রেড করছি। এই চকলেট গানাশটা আমি 100 গ্রাম ক্রিম 100 গ্রাম চকলেট এই দুটো মেল্ট করেছি। এবার কিছুটা চকো চিপস আমি এর উপরে দিয়ে দিচ্ছি যাতে কেকের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে তখন খেতে আরও মজাদার হয় কেকটা। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে ফের কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে দিচ্ছি। ক্রিম আবার এরপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চকলেট গানাশ দিলাম। আবার এটা সমানভাবে আমি মিক্সড করে নিচ্ছি, নিয়ে চারিপাশে আবার স্প্রেড করে দিচ্ছি। এটা সমানভাবে দেখতে হবে যেন লেয়ারিংগুলো সমান হয়। ক্রিম কম বেশি হলে ভালো লাগে না, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আবারও কিছুটা চকো চিপসের উপরে দিয়ে দিলাম। তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। আমি এটা আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। এবার আমি এটা ক্রাম কোট করব। ক্রাম কোটিংয়ের পরে আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে ফাইনাল লেয়ার দেব। ক্রাম কোট আমার হয়ে গিয়েছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। দেখুন কিভাবে প্যালেট নাইফের সাহায্যে আমি এই কাজটা করছি। এই ফিনিশিংটা দেওয়ার সময় একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করতে হবে। এই সময় তাড়াহুড়ো করলে চলবে না। ফিনিশিং যত সুন্দর হবে কেকের সুন্দরতা তত বেড়ে যায়। আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডটা সমান করে নিচ্ছি। আমি একটু টাইম নিয়ে ফিনিশিংটা দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে উপরে জাস্ট আমি ধরে রেখেছি আর টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। দেখুন কিভাবে কাজটা আমি করছি। একটা ব্রাশ দিয়ে সাইডে ফিনিশিংটা দিয়ে নিলাম। এইবারে আমি কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি। শুধু চকলেট এটা গরম জলের উপর বসিয়ে রেখেছিলাম। এর সঙ্গে কোনো ক্রিম আমি ব্যবহার করিনি। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা ঢেলে নিলাম। এটা দিয়ে আমি চকলেট টপার বানাবো। আমি কতগুলি মোল্ড নিয়েছি, এগুলো সিলিকন মোল্ড। আমি এবার ধীরে ধীরে মোল্ডগুলো
ভর্তি করে দিচ্ছি চকলেট দিয়ে। এটা 2 মিনিটের জন্য ফ্রিজে রাখলে তাড়াতাড়ি সেট হয়ে যায়, নাহলে বাইরে যদি রাখেন একটু টাইম লাগবে। এটা একটু ট্যাপ করে নিলাম যাতে সমানভাবে চারিদিকে হয়ে যায়। এটা আরেক ধরনের মোল্ড। যেহেতু এখন শীতের সময় চকলেট খুব তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়, এই জন্য কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর যদি দেখেন চকলেট খুব বেশি স্টিপ হয়ে গেছে, তাহলে গরম জলের মধ্যে একটু ধরে রাখলেই পাইপিং ব্যাগটা আবার চকলেটটা মেল্ট হয়ে যাবে, তবে বেশিক্ষণ টাইম রাখলে হবে না। এটা আমি কয়েকটা লাভ শেপ বানাচ্ছি। এবার আমি কিছুটা চকলেট গানাশ নিয়েছি, কেকের উপরে আমি সেটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এই চকলেট গানাশটা দেওয়ার আগে আমি কেকটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সব সময় চেষ্টা করবেন ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর গানাশটা দেওয়ার, তবে চকলেটটা ভালো মতো সেট হবে, নইলে অনেক সময় সমস্যা হতে পারে। আমি এখানে একটা বাস্কেট নজেল নিয়েছি, আর আমি এখানে ক্রিমে 2 ড্রপ ব্রাউন কালার মিক্সড করেছি, সেটা দিয়ে আমি বর্ডারটা করছি। এবার আমি যে চকলেট টপারগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এবার আমি নামটা এখানে লিখে নিচ্ছি। এটা ইয়েলো কালার ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কতগুলি সুগার বল, এটা সিলভার কালার, সেইগুলো চারিপাশে দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে আমার মনে হচ্ছে ভালো লাগবে দেখলে। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।